আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব জানাজার ফরজ নামাজ এবং জানাজার নামাজের সুন্নত সমূহগুলো নিয়ে, অর্থাৎ জানাজার ভিতরে কি কি জিনিস ফরজ এবং কি কি জিনিস সুন্নত সেই বিষয়গুলো নিয়ে। অবশ্যই মনে রাখবেন, জানাজা নামাজের মোট 3টি কাজ করা ফরজ। এই 3টি কাজের কোনো একটি জিনিস যদি ছুটে যায় জানাজা নামাজে, তাহলে জানাজা নামাজ যত সম্ভব পুনরায় আবার আদায় করা। 1 নাম্বার, জানাজার নামাজের নিয়ত করা, এটা ফরজ। 2 নাম্বার, 4টি তাকবীর বলা, এটাও ফরজ। 3 নাম্বার, দাঁড়িয়ে নামাজ পড়া। এই 3টা জিনিস জানাজা নামাজের ভিতর অবশ্যই ফরজ। ইমাম সাহেব তাকবীর উচ্চ স্বরে বলবে এবং মুসল্লিগণ নিম্ন স্বরে বলবে। এবার আলোচনা করব জানাজা নামাজের সুন্নত সমূহগুলি নিয়ে। 1 নাম্বার, জানাজা নামাজের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সম্ভব হলে 3 কাতার করে দাঁড়ানো। 2 নাম্বার, প্রথম তাকবীরের সময় হাত উঠানো। নামাজের মতো প্রত্যেক তাকবীরে, ঈদের নামাজের মতো প্রত্যেক তাকবীরে হাত উঠানো না, এটা নিষেধ। শুধু প্রথম তাকবীরের সময় হাত উঠানো। 3 নাম্বার, নামাজের ন্যায় 2 হাত বাঁধা, নামাজের মতোই 2 হাত নাভির নিচে বাঁধবে। 4 নাম্বার, আল্লাহর প্রশংসা ও গুণগান করা, অর্থাৎ প্রথম তাকবীরের পর আপনার সানা পড়া। সানাটি হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ নামাজের সানার মতোই শুধু ওয়া তাআলা জাদ্দুকার পরে ওয়া জাল্লা সানাউকা এটা বাড়িয়ে পড়া উত্তম। 5 নাম্বার, দ্বিতীয় তাকবীরের পর আস্তে নিম্ন স্বরে দরুদ শরীফ পাঠ করা। 3 নাম্বার, তৃতীয় তাকবীরের পর এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই দোয়াটি পাঠ করা। 5 নাম্বার, সালামের মাধ্যমে নামাজকে শেষ করা। উল্লেখ্য যে ইমাম সাহেব উচ্চ স্বরে এবং মুসল্লিগণ নিম্ন স্বরে সালাম ফেরানো। তবে জানাজা নামাজ সম্পর্কে একটা তথ্য দেই আপনাদের। অনেকেই জানাজা নামাজে সালামের পর ডান দিকে সালাম ফেরানোর পর ডান হাত ছেড়ে দেন এবং বাম দিকে সালাম ফেরানোর পর বাম হাত ছেড়ে দেন। আবার অনেকেই 2 সালাম ফেরানোর পর উভয় হাতকে ছেড়ে দেন। এটার কোনোটাই না জায়েজ কিছুই নাই, 2টা পদ্ধতিই জায়েজ আছে। আশা করি আজকে আপনি জানতে পেরেছেন জানাজা নামাজের সুন্নত এবং জানাজা নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে। আপনি যদি এগুলোর প্রমাণ চান, প্রত্যেকটা প্রমাণ নাম্বার ওয়ারি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।